নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল গ্রিন গার্ডেন 3.0। বন্ধুরা, এখন ওয়াটার লিলি বা জলজ শালুক বা হাইব্রিড শালুকের কিন্তু সিজন প্রায় শেষ। এখন কিন্তু আমাদের সেই বাল্বগুলো কিন্তু প্রিজার্ভ বা স্টোর করার সময়। তো আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে আমরা সেই বাল্বগুলোকে স্টোর করে রাখতে পারি। তার আগে আমি আপনাদের দেখাই যে বাগানের অবস্থা কিছু মাস আগে অর্থাৎ গরমের সময় কী অবস্থা ছিল। এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাগানের অবস্থা কয়েক মাস আগে কীরকম ছিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে কিন্তু ভরে রয়েছে। জল বাগান কিন্তু একটু অন্যরকম ভাবনা। ছাদে আপনাদের যদি জল বাগান থাকে তাহলে কিন্তু ছাদ বাগানের সৌন্দর্য একদম পাল্টে যায়। তাছাড়া বাড়ি ছাদের উষ্ণতাও কিছুটা কমে আসে। তাছাড়া বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুল যখন এরকম জলজ ফুল যখন ফুটে থাকে তখন কিন্তু বাড়ির শোভা যেমন বৃদ্ধি পায়, ছাদ বাগানের শোভাও কিন্তু বৃদ্ধি পায়। তো এইটা হচ্ছে ছাদ বাগানের সিজনের সময় যখন ফুলটা ফোটে সেই সময়ের অবস্থা। এবং এখন যে অবস্থাটা দেখছেন সেটা হলো পরবর্তী অবস্থা, অর্থাৎ সিজন শেষের সময়। এখন এই সময় থেকে গরমের সময় আমরা পরবর্তীতে কীভাবে আরও সুন্দর সুন্দর ফুল পেতে পারি তার জন্য কিন্তু মেন সিক্রেট কিন্তু এখন। তো এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে, যেইগুলো করলে কিন্তু পরবর্তী সিজনে আমরা কিন্তু সুন্দর সুন্দর এরকম ওয়াটার লিলি বা জলজ শালুক বা হাইব্রিড শালুকের কিন্তু আমরা বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুল বা ভ্যারাইটি বাড়িতে আনতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা সেগুলোকে প্রিজার্ভ করব বা এখন এই অবস্থায় আমরা গাছগুলোতে কি সঠিক কাজগুলো করব যাতে পরবর্তীতে আমরা সুন্দর সুন্দর ফুল পেতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোর অবস্থা একেবারে শোচনীয়। গাছের সিজন শেষ হলে গাছের একটা ঋতু থাকে, সেই ঋতুটা শেষ হয়ে গেলে কিন্তু তার একটি বিশ্রাম সময় বা তার একটি স্থিতি অবস্থা আসে, সেটা হচ্ছে এখন। এই ওয়াটার লিলি বা বাকি অনেক গাছই আপনারা দেখতে পারবেন ছাদ বাগানে যেগুলোতে কিন্তু এখন ফুল নেই বা তারা ডরমেন্সিতে রয়েছে বা তারা স্থিতি অবস্থায় রয়েছে বা তারা ঘুমিয়ে রয়েছে। ওয়াটার লিলি বা শালুকেরও কিন্তু এখন এই অবস্থা। তাদের কিন্তু এখন ঘুমানোর সময় বা তাদেরকে এখন প্রিজার্ভ করার সময়। তো ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে গাছগুলো ঘুমিয়ে পড়েছে। কিছু কিছু গাছে কিন্তু অল্প অল্প ফুল ফুটছে, সেগুলো ফুটবে, আর কিছু কিছু গাছে কিন্তু একেবারেই ফুল ফোটা বন্ধ করে দেবে। বিশেষ করে যেগুলো হার্ডি ভ্যারাইটির ওয়াটার লিলি রয়েছে সেগুলোতে কিন্তু একদমই ফুল থাকবে না। আমি আজকের ভিডিওতে দেখাবো যে আমাদের পরবর্তী সিজনে কীভাবে ফুলগুলোকে প্রিজার্ভ করতে হবে বা বাল্বগুলোকে প্রিজার্ভ করতে হবে। তাহলে আপনারা প্রথমে আমাদেরকে কী করতে হবে, ভেতর থেকে জলের বড় গাবলা থেকে ছোটো গাবলাটাকে বার করতে হবে। আপনারা সকলেই জানেন যে গাছগুলোকে ছোটো গাবলায় ছোটো গাবলায় লাগাতে হয় বা বসাতে হয়। এখন সেই গাবলাটাকে আমাদের মাটি থেকে বা বড় গাবলা থেকে সেই ছোটো গাবলাটাকে আলাদা করতে হবে এবং তার থেকে কন্দটা আমাদের বার করতে হবে। আপনারা সকলেই জানেন যে ওয়াটার লিলি বা শালুক ছোটো ছোটো কন্দের মাধ্যমে হয়। সেই কন্দগুলো গাছগুলো ফুরিয়ে গেলে বা ফুল ফুরিয়ে গেলে কিন্তু সেই গাছগুলোর পাতাগুলো ছোটো হয়ে আসে, বড় পাতা নষ্ট হয়ে যায়। এভাবে কিন্তু গাছগুলোর অবস্থা স্থিতি অবস্থায় চলে আসে বা তারা ডরমেন্সিতে দিকে এগিয়ে যায়। তো আপনারা এই যে এখন আমি কিন্তু গাছগুলোকে মাটি থেকে বা জল থেকে তুলে নিয়েছি। এবার আমাদেরকে হাত ঢুকে পুরো শেকড় পাতা সমস্ত কিছু সহ আমাদেরকে কন্দগুলো বার করতে হবে। এখন আমি দেখাচ্ছি যে কন্দগুলো কীভাবে বার করতে হয়। দেখুন আমি কন্দগুলো বার করেছি। এবার আমাদের একটি ধারালো কাঁচি বা ছুরি বা যে কোনো ভালো কাটার দিয়ে কিন্তু সমস্ত পাতা ডাঁটা যা রয়েছে সমস্ত কিছু ছিঁড়ে ফেলতে হবে, কেটে ফেলতে হবে এবং নিচে যত রুটস রয়েছে শিকড় রয়েছে সেগুলো কেটে ফেলতে হবে। দেখুন কেটে ফেলার পর এটা যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে পার্পেল নাঙ্কুয়ানের একটি ভ্যারাইটি। খুব সুন্দর কিন্তু পার্পেল কালারের ফুল ফুটে একটি হাইব্রিড ওয়াটার লিলি, নেটিভ লিলি। নাঙ্কুয়ান ভ্যারাইটির বিভিন্ন রকম ফুল রয়েছে, পিঙ্ক রয়েছে, সানরাইজ কালার ইয়েলো রয়েছে, তাছাড়া এরকম পার্পেল কালারের রয়েছে, এই অরেঞ্জ কালারের রয়েছে, এরকম কিন্তু বিভিন্ন রকম রঙের রয়েছে। আমার কাছেও রয়েছে। আমি একটা একটা করে সবকটাই তুলবো, কিন্তু আজকে আমি একটার মাধ্যমে এটা দেখাচ্ছি আপনাদের। আমার যে বাল্বগুলো ছিল সেগুলো আমি তুলে ফেললাম। এবার এটাকে আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমাদেরকে এই বাল্বগুলো 10 থেকে 15 মিনিট ভালো কোনো ফাঙ্গিসাইড ছত্রাকনাশক, বাজারে আপনি যে কোনো ছত্রাকনাশক ইউজ করতে পারেন। ছত্রাকনাশক মিশ্রিত জলে 1 লিটার জলে আপনারা 1 গ্রাম পরিমাণ ছত্রাকনাশক মিশিয়ে এই বাল্বটিকে সোজাসুজি পরিষ্কার জলে ধুয়ে সেই জলের মধ্যে ছত্রাকনাশক মিশ্রিত জলের মধ্যে রেখে দিন। এবার 10 মিনিট আমাদের রেখে দেওয়া হলো। দেখুন 10 মিনিট কিন্তু রেখে দেওয়া হয়েছে। এইবার আমাদেরকে কী করতে হবে, ভেজা টিস্যু পেপার বা খবরের কাগজ দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। দেখুন আমি সেটা কিন্তু মুড়ে দিয়েছি। এবার ভালো করে মুড়ে দেওয়া হলো। আমি একটা হাতে ভিডিও করছি তাই একটু সমস্যা হতে পারে, আর একটাতে কাজ করছি, আপনারা একটুখানি
ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, উপকারে আসবে, অবশ্যই উপকারে আসবে। পরবর্তীতে কিন্তু আপনাদের ছাদ বাগানে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল ফুটবে। তো এইভাবে আমাদেরকে সেগুলোকে খবরের কাগজে মুড়ে দিতে হবে, ভেজা খবরের কাগজ। এইবার আমাদেরকে একটি প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে, সেটি জিপলক প্যাকেট হতে পারে বা এমনি যে প্লাস্টিকের প্যাকেটগুলো রয়েছে তার মধ্যে হতে পারে, সেগুলোর মধ্যে ঢুকিয়ে আমাদের মুখটা ভালো করে আটকে দিতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এক এক করে সমস্ত কিন্তু বেশ কয়েকটি কিন্তু ওয়াটার লিলি, যেগুলো ট্রপিক্যাল ওয়াটার লিলি, সেগুলো কিন্তু আমি প্যাকেটে মুড়ে ভালো করে পেপার দিয়ে মুড়ে প্যাকেটে ঢুকিয়ে রেখেছি। এছাড়া হার্ডি ওয়াটার লিলিওগুলো কিন্তু আমি কয়েকদিনের মধ্যে প্রতিস্থাপন বা প্রিজার্ভ করব বা আমি সেগুলোকে স্টোর করব, সেগুলো নিয়ে আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও বানাবো। এবার আমাদেরকে এই প্যাকেটগুলো এয়ারটাইট করে ভালো করে আটকে কোনো ঠান্ডা জায়গায়, অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। বেশি যেখানে আলো বাতাস না চলাচল করে, বেশি যাতে রোদ না পড়ে, এরকম ফাঁকা জায়গায়, অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। সেটা হতে পারে ঘরের বারান্দার কোনো একটা কোণায় বা বাগানের কোনো একটা পাশে। কিন্তু মাঝে মাঝে আমাদেরকে প্যাকেটগুলো খুলে শুধুমাত্র পেপার বা টিস্যু পেপার দিয়ে, যেটা দিয়ে পেঁচানো থাকে, সেটা কিন্তু আমাদেরকে খুলে আবার নতুন পেপার দিয়ে দিতে হবে। যদি সেরকম আবার পচন বা কোনো কিছু লাগে, তাতে কিন্তু আমাদেরকে আবারও ছত্রাকনাশক দিয়ে সুন্দর করে, যেরকম আমি দেখালাম 10 মিনিট আমাদেরকে ভিজিয়ে রেখে আবারও নতুন করে পেপার দিয়ে আটকে রাখতে হবে। এবার আপনারা বলবেন যে এরকম করলে কী সুবিধা হয়? এরকম করলে কী হয়, পুরোটা শক্তি কিন্তু আমাদের এই বাল্বের মধ্যে তৈরি হয় এবং পরবর্তী সিজনে কিন্তু এই বাল্বগুলো থেকে সুন্দর স্বাস্থ্যবান গাছ বেরোয় এবং তা থেকে সুন্দর সুন্দর ফুল আসে। এগুলো মাটির মধ্যেও রাখা যায়, কিন্তু মাটির মধ্যে রাখলে মানে যে গাবলায় ছিল সেখানেও রাখা যায়, কিন্তু সেই গাবলায় রাখলে অনেক সময় সেগুলোতে পচন ধরে যায়, সম্পূর্ণটাই মারা যায়। তো আমাদের অনেক দামি দামি কিছু ভ্যারাইটি থাকে যেগুলো কিন্তু মারা গেলে আমাদের অনেক দুঃখ লাগে, অনেক ক্ষতি হয়ে যায়। তো আমাদেরকে কিন্তু এইভাবে প্রিজার্ভ করলে কিন্তু গাছগুলো যেমন অনেক বেশি, বাল্বগুলো যেমন অনেক বেশি শক্তিশালী হয়, মজবুত হয় এবং সেগুলো থেকে পরবর্তীতে অনেক ভালো ভালো ফুল পাওয়া যায়। তো এইভাবে কিন্তু আমাদেরকে স্টোর করতে হয়। পরবর্তীতে আমি ফেব্রুয়ারি মাসে দেখাবো যে এই বাল্বগুলো থেকে আমি কিভাবে চারা তৈরি করছি এবং আমরা সেই চারাগুলোতে কিভাবে প্ল্যান্টিং করছি, কি সার প্রয়োগ করছি এবং খুবই দ্রুত সুন্দর সুন্দর রঙিন রঙিন ফুল পাওয়ার জন্য কী করছি। অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন এবং পরবর্তীতে আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনারা ওয়াটার লিলি কালেক্ট করতে পারেন, বাল্ব কালেক্ট করতে পারেন, অবশ্যই কালেক্ট করতে পারেন, আমার থেকেও কালেক্ট করতে পারেন। কালেক্ট করতে হলে অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করুন, নিচে কমেন্ট বক্সে আপনি নিজের চাহিদা অনুযায়ী প্রশ্ন করুন, আমার ভালো লাগবে আপনাদের প্রশ্ন উত্তর দিতে। এছাড়া অন্য কোনো সেলারের কাছ থেকেও আপনারা কালেক্ট করুন। অত্যন্ত সুন্দর একটি ফুল, যা ছাদ বাগানে কিন্তু খুব 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 সুন্দর শোভা বাড়ায়। আপনারা বাড়িতে অন্তত 1টি থেকে 2টি ওয়াটার লিলি বা হাইব্রিড শালুক অবশ্যই রাখুন। হার্ডি না পারলে ট্রপিক্যাল রাখুন। হার্ডি লিলির বিভিন্ন রকম বিভাগ রয়েছে, 2-3 রকম ভাগ রয়েছে। এগুলো নিয়ে আমি পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এছাড়া এই ভিডিওর আপডেট পেতে গেলে, এছাড়া পরবর্তীতে শালুক নিয়ে আপনাদের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান থাকলে বা সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করুন, ভালো লাগবে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। আপনাদের গাছ, আপনাদের ছাদ বাগান নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে, রোগ, ওষুধ বা বীজ উৎপাদন, যে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। অবশ্যই আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সাহায্য করব এবং অবশ্যই আপনারা সঠিক মতামত পাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।